শ্রীনগর থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম পেহেলগামে। পেহেলগামে প্রথমেই চেক আউট করে আমাদের ব্যাগপত্র ওখানে রেখে প্রথমে আমরা নেমে দেখলাম যে এখানে কিছু ঘোড়া আছে। ঘোড়ার পিঠে চেপে পাহাড়ের ওপরে ওঠা যেতে পারে একদম জিরো পয়েন্ট পর্যন্ত। তো প্রচুর পর্যটক বন্ধুরা এখানে এসেছে, যারা ঘোড়ার পিঠে চেপে ওপরে যাওয়ার চেষ্টা করছে। খুব বন্ধুর রাস্তা, এমন বন্ধুর রাস্তা যে যদি কেউ ভুলবশত ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় তাহলে মারাত্মকভাবে জখম অবধি হতে পারে। আর এই যে হিমালয়, এখানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া। সারি সারি দেবদারু গাছের জঙ্গল, পাইন গাছের জঙ্গল। যারা অনেকে গেছো পেহেলগামে, এখানে তারা হয়তো মিনি সুইজারল্যান্ড পর্যন্ত গেছো, কিন্তু যারা এখনও যাওনি তাদের জন্য বলি যে মিনি সুইজারল্যান্ড পেরিয়ে যাওয়ার পরেও আরও অনেক উঁচুতে যাওয়া যায়। যদি যে সমস্ত ভাইয়েরা ওখানে ঘোড়া নিয়ে যায়, যদি তাদের সঙ্গে একটু কথা বলে নাও তাহলে কিন্তু তারা অনেক উঁচু অবধি তোমাদের নিয়ে যেতে পারে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে, যেখানে প্রচুর বরফের দেখা পাওয়া যাবে আর পাওয়া যাবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। যারা আমার চ্যানেলে নতুন তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা অনুপ্রাণিত করবে। তো যাই হোক বন্ধুরা, এই জানুয়ারি মাসের শুরুতে এখন পেহেলগামের টেম্পারেচার মোটামুটি -4 -5, রাত্রির দিকে -8 -9 পর্যন্ত হয়ে যাচ্ছে। তো ওখানে আমরা উঠেছিলাম হোটেল মাউন্টেন ভিউতে। হোটেল মাউন্টেন ভিউ খুব সুন্দর একটা হোটেল, ওদের আতিথেয়তা খুব সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে যে পাহাড়ে ঘেরা এবং নদীর ঝর্ণা ওই হোটেলের সামনে দিয়ে চলে যাচ্ছে। তার কিছুটা বরফ জমে গেছে, কিছুটা এখনো জল আছে, বরফ জমেনি। তো এখানে এই যে দুটো ঘোড়া এখানে দেখছো, এই দুটো ঘোড়া করে আমি আর আমার এক বন্ধু বেরিয়ে পড়েছিলাম। তো ম্যাক্সিমাম লোক ওই মিনি সুইজারল্যান্ড অবধি গেছে, সবাই তারা ওই জিরো পয়েন্ট অবধি যায়নি। কেন, যত উপরের দিকে যাচ্ছিলাম দেখছিলাম যে পর্যটকের সংখ্যা ক্রমশ কমে কমে আসছে। চেষ্টা করেছি প্রাকৃতিক সৌন্দর্যকে পুরোটা ক্যামেরাবন্দি করার, কিন্তু হয়তো পুরোটা করা সম্ভব হয়নি। কেন, যখন ঘোড়ার পিঠে বসেছিলাম তখন নিজেকে কিভাবে সামলাবো, কারণ ঘোড়ার পিঠে বসে যাওয়াতে তো আমি বিশেষ করে একদমই অভ্যস্ত নই কিভাবে ঘোড়া চালনা করা হয়। কখনো ঘোড়া কথা শুনছে না, ঘোড়া যাওয়ার কথা ডান দিকে তো ঘোড়া চলে যাচ্ছে বাঁ দিকে, কখনো যাওয়ার কথা বাঁ দিকে তো ঘোড়া চলে যাচ্ছে উল্টো দিকে। আর সামনে গভীর খাদ, রাস্তা খুব বন্ধুর। তো এই সব মিলিয়ে মিশিয়ে আমাদের যাত্রাটা এবারে খুবই রোমাঞ্চকর হয়েছে। যারা অ্যাডভেঞ্চার খুব ভালোবাসো তাদের বলছি যে তোমরা একবার এইখানে একটু এসে দেখো, তোমাদের খুব ভালো লাগবে।
যেখান থেকে তোমরা ঘোড়ার পিঠে উঠবে ওখানে ওদের রেট চার্ট ঠিক করা আছে যে কোন পয়েন্ট পর্যন্ত ওদের রেট স্ট্রাকচার কত। সাপোজ ধরো তোমরা গেলে পেহেলগাম থেকে 0 পয়েন্ট পর্যন্ত, বা ওখান থেকে গেলে মিনি সুইজারল্যান্ড পর্যন্ত। তো প্রত্যেকটা জায়গার নিয়ে যাওয়ার জন্য জন পিছু ওদের যে রেট ঠিক করা আছে, তো সেই রেটটাই কিন্তু সব নয়। কেন কি তোমরা যখন প্রথমে যাবে একটু বার্গেন করে নেবে। কেন কি না, আমি যখন ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে 0 পয়েন্ট পর্যন্ত যেতে ওদের রেট স্ট্রাকচারে ছিল জন পিছু 6,000 টাকা, কিন্তু আমি যখন ওদের সঙ্গে একটু বার্গেন করলাম তখন কিন্তু ওরা অনেকটা রেট কমিয়ে দিল। তো যে কারণে যারা নতুন যে সমস্ত বন্ধুরা পেহেলগামে গিয়ে এই হর্স রাইডিং করবে তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা একটু রেটটার ব্যাপারে তোমরা একটু জিজ্ঞেস করে নেবে, বা তোমরা এইভাবে অ্যাপ্রোচ করবে যে একটু যদি তোমরা কথা বলে নাও তাহলে কিন্তু অন্তত 20% বা 30% রেট কিন্তু কম হয়ে যেতে পারে।